চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। কাতলা মাছের একটি নতুন রেসিপি। এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই লাগবে না। তো বন্ধুরা, কাতলা মাছ দিয়ে বিভিন্ন রকমের রেসিপি করা হয়। তো বন্ধুরা, আমি আজকে একটি নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। স্কিপ করে দেখবেন না প্লিজ, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন এখানে কাতলা মাছ নিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন হলুদ আর লবণ আমি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই তো বন্ধুরা, দেখুন এইভাবেই পুরো সম্পূর্ণটাই হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এবার চলে যাব আমি এগুলোকে ভেজে নেব। তো চলুন, এখানে আমি তেল গরম করতে দিয়েছি। তো তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এখানে একে একে আমি মেখে রাখা মাছগুলো দিয়ে ভেজে নেব। খুব সুন্দরভাবে আমি ভেজে নেব। আমরা যেভাবে রুই মাছ ভাজি সেইভাবেই ভেজে নেব। একটু কড়া করে ভেজে নেব। তো আপনারা চাইলে একটু আপনাদের পছন্দ মতো করে ভেজে নেবেন। তো বন্ধুরা, দেখুন আমি এইভাবেই ভেজে নিয়েছি। তো এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি বন্ধুরা। আপনারা এইভাবে যদি রান্না করেন তো বাড়ির সকলেই প্রশংসা করবে। তো বন্ধুরা, এইভাবে আমি মাছটাকে ভেজে নেব, তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আমার চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আজকে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমি সব মাছগুলোই ভেজে নিয়েছি। আর একটি কড়াই আমি চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। আর এখানে এলাচ, দারচিনি, তেজপাতা আর হালকা করে লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি 2 চামচ। এখানে আদা রসুন বাটাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি একে একে শুকনো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প করে আমি দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়ো। তো এই মশলাগুলো আমি দিয়ে খুব ভালো করে আবারও কষে নেব। এখানে মশলাটাকে খুব সুন্দর করে কষে নিতে হবে। সম্পূর্ণটা আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে, সেইভাবেই ভেজে নিতে হবে। আর এখানে আমি গরম জল করে নিয়েছিলাম, তারপরে আমি প্যাকেটের দুধ গুলে নিয়েছি। এইভাবে প্যাকেটের দুধটাকে গুলে নিতে হবে। আর আপনারা চাইলে ভাগীরথী দুধটাকেও গরম করে নিয়ে রেখে দিতে পারেন। তারপরে আমি অল্প করে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি জল দেব না, এই দুধ দিয়েই রান্না করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি দুধ দিয়ে দিলাম। আর এখানে বন্ধুরা হলুদ দেব না। হলুদ আমি প্রথমেই মাছগুলোকে হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর আমি হলুদ দেব না। তো বন্ধুরা, এইভাবে আমি দুধ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি উল্টে পাল্টে আমি মশলার সঙ্গে খুব ভালো করে এটাকেও নেড়ে চেড়ে কষে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবেই রান্নাটা করে নেবেন, খুব সুন্দর হয় খেতে। এবার আমি পুরো সম্পূর্ণটুকুই আমি দুধটা দিয়ে দিচ্ছি। আজকে আমি দুধ দিয়েই তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে এটা দুধ দিয়েই তৈরি করে নিলে খেতে হয় দুর্দান্ত। তো অবশ্যই দুধটাই লাগবে। তো আপনাদের পছন্দ ইচ্ছা মতো আপনারা করে নেবেন। তো বন্ধুরা, দুধেই এই রেসিপিটা তৈরি করে নিতে হবে। দুধ দিয়ে ফ্লেভারটা সুন্দর হয় আর খেতে অসাধারণ হয়। তো বন্ধুরা, অবশ্যই দুধটাই দেবেন। আর আপনারা চাইলে জল দিয়েও তৈরি করে নিতে পারেন, তবে এখানে দুধটা দিলেই টেস্টটা বেশি বেড়ে যায়। আর এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর গ্রেভিটা একটু অল্প হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, পেঁয়াজ আর কাজু বাদাম দিয়ে এটাকে আমি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে আর গরম মশলা দিয়ে আর কিছুটা চিনি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল দুধ কাতলা।
এই রেসিপিটা সম্পূর্ণ নতুন রেসিপি, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।